নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আশা করছি সকলে ভালো আছো। তোমাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে নবম শ্রেণীর ইংরেজি 84 পৃষ্ঠার একটি গ্রিড সমাধান। অর্থাৎ এখানে দেখো লেখা আছে, ইউ মে রেকর্ড ইউর ফাইন্ডিংস ইন দ্য ফলোয়িং গ্রিড অ্যাড অ্যাজ মেনি রোজ অ্যাজ ইউ নিড। টেক্সট 1 ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া অ্যান্ড টেক্সট 2 কালচার অ্যান্ড সিভিলাইজেশন। অর্থাৎ টেক্সট 1-এ ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কে কিছু তথ্য তুলে ধরতে হবে এবং কালচার অ্যান্ড সিভিলাইজেশন অর্থাৎ সভ্যতা এবং সংস্কৃতি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরতে হবে। তো চলো একটু লক্ষ্য করলে দেখা যাবে, আমরা একটু খেয়াল করে দেখে আসি। টেক্সট 1-এ আছে ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া, অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে কী কী সিমিলারিটিস এবং কী কী ডিসিমিলারিটিস আছে আমরা সেগুলো একটু লক্ষ্য করে আসি। তো প্রথমে দেখা যাক সিমিলারিটিস। বোথ আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস, অর্থাৎ উভয়ই হচ্ছে মাইক্রোস্কোপিক অর্গানিজম বা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদেরকে দেখা যায়। তারপর সিমিলারিটি আছে বোথ আর মেকানিজমস ফর রেপ্লিকেশনস, অর্থাৎ প্রত্যেকেই পুনর্জন্ম দিয়ে থাকে। এরপরে দেখা যাচ্ছে যে নাম্বার 3, বোথ ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু আনাদার থ্রু ভেরিয়াস মিনস, অর্থাৎ বিভিন্ন উপায়ে তারা একটি অর্গানিজম থেকে অন্য একটি অর্গানিজমে ট্রান্সমিটেড হতে পারে বিভিন্ন উপায়ে। নাম্বার 4, বোথ হ্যাভ দি পোটেনশিয়াল টু কজ ইনফেকশনস অ্যান্ড ডিজিজেস ইন হিউম্যানস, অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস, অর্থাৎ প্রত্যেকেই মানবজাতি, প্রাণী এবং জীবজন্তুর জন্য এবং উদ্ভিদ জন্য রোগবালাই সৃষ্টি করে থাকে। এবং বোথ আর লিভিং অর্গানিজমস, অর্থাৎ উভয়ই জীবন্ত বা উভয়েরই প্রাণ আছে। তো আমরা এবারে লক্ষ্য করব এর মধ্যে কি কি ডিফারেন্সগুলো আছে সেগুলো নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো। তো এবারে আমরা দেখব কি কি পার্থক্য আছে, অর্থাৎ কি কি ডিফারেন্স আছে এবার আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তো চলো দেখা যাক। ব্যাকটেরিয়া সিঙ্গেল সেল লিভিং অর্গানিজমস, ভাইরাস নট সেলস, অর্থাৎ ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী জীব কিন্তু ভাইরাসের কোনো সেল নেই। রিপ্রোডাকশনস, ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস, অর্থাৎ রিপ্রোডাকশনে বা পুনর্জন্মে আমরা দেখব ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি বাট ভাইরাস রিকোয়ার্স এ হোস্ট সেল টু রিপ্রোডিউস, অর্থাৎ পুনর্জন্ম বা জন্ম বিস্তারে ব্যাকটেরিয়া স্বাধীনভাবেই এবং একক যোগ্যতাই করতে পারে, কিন্তু ভাইরাসকে পুনর্জন্ম দিতে হলে তার হোস্ট সেলের প্রয়োজন হয়। অ্যান্টিবায়োটিক্স, ব্যাকটেরিয়া ক্যান বি কিল্ড, ভাইরাস নো ইফেক্ট, অর্থাৎ ব্যাকটেরিয়াকে হত্যা করা যায় কিন্তু ভাইরাসকে হত্যা করা যায় না। নাম্বার 4, ব্যাকটেরিয়া আর লার্জার দেন ভাইরাসেস, অর্থাৎ ব্যাকটেরিয়া হচ্ছে ভাইরাস অপেক্ষা বেশি বড়। এরপরে নাম্বার 5 দেখো, ব্যাকটেরিয়াস আর মোর ডেঞ্জারাস দেন ভাইরাসেস, অর্থাৎ ব্যাকটেরিয়া হচ্ছে ভাইরাসের চেয়ে বেশি বিপজ্জনক বা শক্তিশালী। তো এবারে আমরা কিছু সিমিলারিটিস খুঁজে বের করব কালচারস অ্যান্ড সিভিলাইজেশনস থেকে। টেক্সট 2 অধ্যয়নের মাধ্যমে কালচার এবং সিভিলাইজেশন, অর্থাৎ সভ্যতা এবং সংস্কৃতির মধ্যে কী কী পার্থক্য এবং কী কী মিল রয়েছে আমরা দেখে আসি। নাম্বার 1, বোথ ইনভলভ শেয়ার্ড ভ্যালুস, বিলিভস, নর্মস অ্যান্ড কাস্টিউমস, বিহেভিয়ার ইন দি সোসাইটি, সমাজে উভয়ই কী করে, শেয়ার্ড ভ্যালুস মূল্যবোধকে শেয়ার করে, বিশ্বাস নিজেদের প্রথাকে এবং ব্যবহারকে সমাজে ধারণ করে। বোথ ডেভেলপ ল্যাঙ্গুয়েজেস টু ফ্যাসিলিটেট সোশ্যাল ইন্টারেকশন, অর্থাৎ সামাজিক মূল্যবোধ এবং সামাজিক সম্পর্ক বৃদ্ধি করার জন্য উভয়ে ভাষাকে এবং ভাষার উন্নতি সাধন করে থাকে। নাম্বার 3, বোথ প্রডিউস ডিফারেন্ট ফর্মস অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশনস রিফ্লেক্টিং ভ্যালুস, অ্যাস্থেটিক্স অ্যান্ড ট্র্যাডিশনস, ঐতিহ্য মূল্যবোধকে তুলে ধরে আমাদের সামনে। তো এবারে চলো কি কি পার্থক্য আছে সেগুলো আমরা একটু দেখে আসি। At first, differences between cultures and civilizations. Number 1, civilizations are broader in scope than culture, including multiple cultures with their boundaries.
নাম্বার 2, সিভিলাইজেশনস আর ইনভলভ মোর পপুলেশন দেন কালচারস, অর্থাৎ সভ্যতায় অনেক লোকজনের অংশগ্রহণ থাকে কিন্তু সংস্কৃতিতে কম থাকে। এবং নাম্বার 3, চলো দেখা যাক, সিভিলাইজেশনস হ্যাভ হিস্ট্রিক্যাল ইম্প্যাক্ট বাট কালচারস আর মোর লোকালাইজড, অর্থাৎ সভ্যতার আছে ঐতিহাসিক কিছু বিষয় আশায়, ঐতিহাসিক কিছু বিষয়, কিন্তু সংস্কৃতির আছে, সংস্কৃতি হচ্ছে এটা একটি স্থানীয় চেতনা বা ধারণা। সো নবম শ্রেণীর বন্ধুরা, আশা করছি তোমরা আজকের ভিডিওর মাধ্যমে ব্যাকটেরিয়া এবং ভাইরাস এবং কালচার এবং সিভিলাইজেশনের মধ্যে কিছুটা পার্থক্য এবং মিল তোমরা খুঁজে পেয়েছো বা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের হ্যালো এবিসি চ্যানেলের সাথে থাকো এবং আমাদের বেল আইকনটি টিপে রাখো এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে ধন্যবাদ।